নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজ চাউমিন। আমি প্লেটে বের করে দেখাচ্ছি। দেখুন, প্লেটে আমার সাজানো হয়ে গেছে। এবারে আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প তেল, অল্প নুন দিয়েছি যাতে ছিটিয়ে না আসে। এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস আর পেঁয়াজ। দিয়ে আঁচটা বাড়িয়ে সবজিগুলো ভেজে নেব, কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজবো না। ১ থেকে ১.৫ মিনিট ভাজবো সবজিগুলো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস আমি নিজে বানিয়েছি। ১০-১২টা শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি দুটো। এটা সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ২ চামচ নিলাম চিলি সস। সবজিগুলো হালকা ভাজা হয়েছে। চিলি সস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 'আমি কোনো লঙ্কা দিই না, কিন্তু চিলি সসের মধ্যে লঙ্কা দেয়া আছে। ওইজন্য আমি ওপর থেকে আর কোনো লঙ্কা দেই না। এবার দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। চাউমিনগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। চাউমিনগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার দিচ্ছি অল্প সয়া সস। ১ চামচের মতন দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে ভালোভাবে দুটোই হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা কাঁচা চাউমিন, যেটা দোকানে পাওয়া যায় চাউমিনটা, ওই কাঁচা চাউমিন নিয়েছি। একটা শুকনো চাউমিন পাওয়া যায়, আর একটা কাঁচা চাউমিন পাওয়া যায়। সেটা বেশিক্ষণ রাখা যায় না। সেই চাউমিনটাই আমি নিয়েছি, কাঁচা চাউমিনটা। এবার দিয়ে ২ হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আঁচটা বাড়িয়ে সব সবজিগুলোর সঙ্গে চাউমিনটা মিশিয়ে নেব। এবার দিচ্ছি নুন। চাউমিনের মধ্যেও নুন দিয়েছি, তখন নুনটা বেশি হয় না। আমি এখন নুন দিচ্ছি অল্প। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিন হয়ে গেছে রেডি। এবার আমি প্লেটে রেডি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে। কালার কিন্তু সুন্দর আসছে, আর চিলি সস দেওয়ার জন্য টেস্টিও অনেক সুন্দর হয়েছিল। আমি এবার প্লেটে রেডি করে নিচ্ছি। আপনাদেরকে এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ইচ্ছে হলে ডিমও দিতে পারেন। ডিম দিলে আরো টেস্টি হবে, কিন্তু আমরা ভেজ খাবার ছিল, ওই জন্য আমরা ডিম দিই না। একদম চাউমিন হয়ে গেছে, বের করে দিয়েছি। আপনাদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও শেষ করলাম।